বিশ্বনবী বললেন, যখন তোমরা দেখবেন এ চাঁদ উদিত হয়েছে, ইদা রাআইতুম হিলালা জিলহজের চাঁদ উদিত হয়েছে, ওয়া আরাদা আহাদুকুম আইযহা, তোমাদের ভিতর থেকে যারা কোরবানি করার নিয়ত করেছে, যারা কোরবানি করবে, যাদের সামর্থ্য আছে, যারা কোরবানি করবে, এই মানুষগুলির উপরে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান হচ্ছে তারা যেন চুল এবং নখ কাটা থেকে বিরত থাকে। চুলও কাটা যাবে না, নখও কাটা যাবে, খেয়াল করবেন, আমলটা করবেন আপনারা। এরপরে আসেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবী বলেন, ইয়াসুমু তিসআদিল হাদ, তোমরা জিলহজের এই প্রথম 9 দিন তোমরা রোজা রাখো, কেননা বিশ্বনবী নিজেই রোজা রেখেছে। জিলহজের প্রথম থেকে 9 তারিখ এই দিনগুলোতে তোমরা রোজা রাখো, কেননা এই সময় রোজাগুলো এক একটা রোজা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত প্রিয়, এত আমলগুলো এত দামি, যা এই জিহাদের থেকেও আল্লাহর কাছে বেশি প্রিয়। শুধু কি তাই, সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দিনগুলোতে তারা বাজারে গেলেও উচ্চস্বরে তাকবীর করতে, বাজারে গেলেও জোরে জোরে তাকবীর করতেন, আল্লাহর নামে তাকবীর এগুলি তারা পাঠ করতেন। সম্মানিত হাজির, তাহলে জিলহজের 9 দিন আমরা রোজা রাখবো, পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। যদি নাও পারেন অন্তত আরাফাতের দিনে রোজা রাখবেন, কেননা এই দিনটা হচ্ছে হজের দিন। আরাফাতের দিন কিসের দিন বলেন তো? হজের দিন। বিদায়ী হজের ভাষণে বিশ্বনবী এই আরাফাতের দিনে যেদিন তিনি এখানে অবস্থান করছিলেন, ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন নাজিলের সমাপ্তি ঘটান। সর্বশেষ আয়াত যেদিন নাজিল হয়েছে সেই দিনটা ছিল আরাফাতের দিন। সেই আয়াতটা নাজিল হয়েছিল বিশ্বনবীর উপরে, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ বলছেন, নবী আজকে আমি পরিপূর্ণ করলাম, দিনকে পরিপূর্ণ করে দিলাম। আল ইয়াউমা, আজকে, আকমালতু, আমি পরিপূর্ণ করলাম, আকমালতু লাকুম, তোমাদের জন্য, দীনাকুম, তোমাদের দিনকে, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের উপরে আমার নিয়ামতকে আমি আল্লাহ পরিপূর্ণ করলাম। সুবহানাল্লাহ। তার মানে এই কোরআন আমাদের উপর একটা নিয়ামত। এই কোরআনের যেদিন নাজিলের সমাপ্তি আল্লাহ ঘটালেন, ওই দিনটাও ছিল আরাফাতের দিন।